বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত নয়নের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুলিতে নিহত নয়নের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ ১৯শে নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামের মরহুম নয়নের বাড়িতে স্বৈরাচার সরকারের আমলে পুলিশের গুলিতে নিহত নয়নের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চর শিবপুর গ্রামের শহীদ নয়নের পিতা মোহাম্মদ রহমতুল্লাহ এর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক ড সাইদুজ্জামান কামাল, ছাত্রদল মনোনীত সাবেক ভিপি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ইলিয়াস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, ভিপি মুজিবুর রহমান সাবেক আহ্বায়ক উপজেলা যুবদল, কবির হোসেন সদস্য উপজেলা বিএনপি, আওলাদ হোসেন মোল্লা সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক দল, শফিকুল ইসলাম আহ্বায়ক উপজেলা উলামা দল, নিউ লাইফ হসপিটালের চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটন, রিপন মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, রফিকুল ইসলাম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদল, মমিনুল ইসলাম সাবেক সভাপতি সোনারামপুর ইউনিয়ন ছাত্রদল, শাহ আজিজ শাওন সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল, রাজন চন্দ্র সূত্রধর সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল, দেলোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক সোনারামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ সুজন মিয়া যুগ্ম আহ্বায়ক সোনারামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সাগর ইসলাম পাভেল, আব্দুল সালাম মিয়া যুবদল নেতা প্রমুখ। মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।